সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আজকে আসলে আমরা আ আ যেই ফর্মুলাটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে বেসিক্যালি আ কনক্যাটিনেট। আপনারা এটাও বলতে পারেন আসলে শুধুমাত্র কনক্যাটিনেট না, কনক্যাটিনেট, কনক্যাট এবং টেক্সট জয়েন। সো মূলত অনেকগুলো সেলকে যদি আপনি আসলে একটা সেলের মধ্যে কম্বাইন করতে চান, তাহলে আসলে আপনি কি ধরনের এক্সেল ফর্মুলা ব্যবহার করতে পারেন, এই আ টিউটোরিয়ালে আমরা আসলে সেটাই শিখব। ধরে নেন যে আপনার কাছে ৩ টা কলামে ডিফারেন্ট ডেটা আছে। যেমন ধরেন আমরা এখানে দেখতে পাচ্ছি জোন নেম, কোড নেম এবং সিরিয়াল নাম্বার। সো আপনি চাচ্ছেন হচ্ছে কি ৩ টা ডিফারেন্ট কলামের ডেটাকে আসলে একটা কলামের মধ্যে কম্বাইন করতে। সো ১ম এ আমরা কনক্যাটিনেট এ চলে যাই। যেমন ধরেন আমি ভেরি সিম্পল কনক্যাটিনেট শুরু করলাম। সো ব্র্যাকেট শুরু করলাম। সো দেখেন এখানে আমাদেরকে ১ম এ বলছে টেক্সট 1, টেক্সট 2। তার মানে হচ্ছে আসলে আপনি বিভিন্ন টেক্সটকে একত্রে যোগ করতে পারবেন। কমা দিলাম, তারপরেরটা যোগ করলাম, তারপরেরটা সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলাম। দেখেন আমাদেরকে আসলে ৩ টা কলামে ডেটাকে একত্রে টেক্সট জয়েন এর মধ্যে আ আ এ কনক্যাটিনেট আমাদেরকে একত্রে নিয়ে আসছে। সো এটাকে আমি এখন যদি বাকিগুলোতে আসলে এপ্লাই করি, দেখেন প্রত্যেকটা সেলকে ৩ টা সেলকে আসলে একত্রিত করে একটা সেলের মধ্যে ডেটাটাকে নিয়ে আসছে। এখন যদি আপনি চান যে আ যেমন ধরেন এখানে ঢাকা এবং জোন নেম ঢাকা এবং হচ্ছে কোড নেম ১২ এর মাঝখানে আসলে আপনি চাচ্ছেন একটা স্পেস বা অন্য কোনো একটা সাইন অথবা একটা ব্ল্যাংক স্পেস। আপনি যদি চান আপনি সেটা এড করতে পারবেন। খুব সহজ, যেটা হচ্ছে প্রত্যেকটা সেলের সেপারেটর এর পরে ধরেন আমি ডাবল ইনভার্টেড কমা দিলাম। এখানে একটা জিনিস বলে রাখি, ডাবল ইনভার্টেড কমা দেওয়ার কারণটা হচ্ছে যদি কখনো আপনি কোনো নাম্বার এড করেন, তাহলে আপনাকে ডাবল ইনভার্টেড কমা দিতে হবে না। কিন্তু নাম্বার ছাড়া যেকোনো ধরনের সাইন অথবা কোনো অ্যালফাবেট যদি আপনি অথবা কোনো পার্টিকুলার টেক্সট যদি আপনি আসলে কোনো একটা সেকশনের মধ্যে এড করতে চান, এটা Google শিট হোক আর এক্সেল হোক, সব জায়গাতে আসলে আপনাকে ডাবল ইনভার্টেড কমা দিয়ে কোড করে দিতে হবে। আচ্ছা। সো ডাবল ইনভার্টেড কমা দিলাম। আমি একটা স্পেস দিলাম। ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে ব্র্যাকেট দিলাম, এন্টার দিলাম। দেখেন এখানে ঢাকা এবং 12 এর মাঝখানে একটা স্পেস চলে আসছে। একইভাবে যদি আমি পরের সেকশনেও আসলে কোনো কিছু এড করতে চাই, তাহলে কমার পরে ডাবল ইনভার্টেড কমা দিলাম। দেওয়ার পরে হচ্ছে ধরেন আমি একটা কোলন দিলাম। তারপর ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে কমা দিয়ে আ আ এন্টার দিলাম। দেখেন এখানে ঠিক 12 এবং 657 এর মাঝখানে একটা কোলন চলে আসছে। এটা হচ্ছে বেসিক কনক্যাটিনেটর ব্যবহার। কনক্যাটিনেট এবং কনকেট একইভাবেই কাজ করে। সামান্য একটা পার্থক্য আছে সেটা আমি বলে দিচ্ছি। সো আগে আসলে এক্সেল এর প্রত্যেকটা ভার্সনে কনক্যাটিনেট ছিল। এখন অনেকগুলো ভার্সনে আমরা কনকেটও দেখতে পাই। সবগুলো ভার্সনে আমরা আসলে কনকেট দেখতে চাই। হয়তোবা ভবিষ্যতে কনক্যাটিনেট থাকবে না, শুধুমাত্র কনকেট ফর্মুলাটাই থাকবে। আ এখন আসলে আমরা কনকেট করি। আ কনকেট লিখলাম, ব্র্যাকেট শুরু করলাম। একইভাবে ঠিক যেরকম কনক্যাটিনেটর ছিল ঠিক একইভাবে ধরেন আমি কনক্যাট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখেন এটা ঠিক একইভাবেই কাজ করতেছে এবং আমি যদি চাই মাঝখানে আসলে আ any separator ইনক্লুড করতে অথবা ডিটারমিনার ইনক্লুড করতে, আমি করতে পারবো। আমি ডাবল ইনভার্টেড কমা দিলাম, দিয়ে ধরেন একটা ব্র্যাকেট দিলাম, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করলাম, ব্র্যাকেট কমা দিলাম। ঠিক পরের সেপারেটরের পরে আমি কমার পরে হচ্ছে আবার ডাবল ইনভার্টেড কমা দিলাম। একটা ধরেন যে ড্যাশ দিলাম, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করলাম, কমা দিলাম, এন্টার দিলাম। একইভাবে দেখেন সে কাজ করতেছে। সো এই তো গেল হচ্ছে কনক্যাটিনেট এবং কনকেটের ব্যাপারটা। কনক্যাটিনেট এবং কনকেটের মধ্যে একটা ছোট্ট পার্থক্যের কথা আমি বলেছিলাম, সেটা একটু আমরা এখানে নিচে করি তাহলে ক্লিয়ার হবে। কনকেটের ক্ষেত্রে আসলে আপনি একটা পার্টিকুলার রেঞ্জকে সিলেক্ট করতে পারবেন, কিন্তু কনক্যাটিনেটের ক্ষেত্রে আপনি পারবেন না। যেমন আমি যদি কনকেটের ক্ষেত্রে যাই ইকুয়াল টু আম কনকেট ব্র্যাকেট শুরু। আমি চাইলে যেমন ধরেন যে পুরো সেকশনটাকে সিলেক্ট করতে পারি। পুরোটা সিলেক্ট করে আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিতে পারি। বাট এখানে একটা ছোট্ট লিমিটেশন হচ্ছে আপনি চাইলে আবার মাঝখানে সেলগুলোর মাঝখানে কোনো সেপারেটর বা ডিটারমিনার এড করতে পারবেন না। সো এইটাই হচ্ছে সামান্য একটা ডিফারেন্স বিটুইন কনক্যাটিনেটর এবং কনকেটের মাঝখানে। এখন আসেন হচ্ছে আমরা এন্ড সাইনটাকে ব্যবহার করা শিখি। কনক্যাটিনেট এবং এন্ড এবং কনকেট একেবারেই সেম, কোনো ডিফারেন্স নাই। যেমন আমি ইকুয়াল টু দিলাম, ধরেন আমি এই পার্টিকুলার সেল মানে A2 ঢাকাকে সিলেক্ট করলাম, কমা দিলাম। দেওয়ার পরে আমি একটা এন্ড সাইন দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি আরেকটা কমা দিলাম। দেওয়ার পরে আমি পরের সেলটাকে সিলেক্ট করলাম, কমা দিলাম। একটা এন্ড সাইন দিলাম। প্রত্যেকবার একটা আসলে এন্ড সাইন দেওয়া লাগবে আপনি যতটাকে আসলে সিলেক্ট করবেন আরকি।
দিয়ে আপনি এন্টার দিলেন। এখানে আমরা কোথাও আচ্ছা না, ঠিকই আছে। সো দেখেন যে এটা আসলে ঠিক একইভাবেই কাজ করতেছে। আপনি যদি চান এখন যে মাঝখানে কোনো ডিটারমিনার বা অন্য কোনো একটা আ স্পেস আপনি এড করবেন, সেটা আসলে ঠিক একইভাবে আপনি করতে পারেন। যেমন ধরেন আমরা এখানে আ এটার পরে হচ্ছে আমরা একটা আ ডাবল ইনভার্টেড কমা দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার একটা ডাবল ইনভার্টেড কমা দিলাম। দেওয়ার পরে আমরা একটা এন্ড সাইন দিয়ে দিলাম। এন্টার দিলাম। দেখেন এখানে ঢাকা এবং 12 এর মাঝখানে একটা স্পেস চলে আসে। ঠিক একইভাবে কনক্যাটিনেট এবং কনক্যাট যা দেখেছিলাম ঠিক তাই। এখন আসেন হচ্ছে আমরা একটা টেক্সট জয়েন এ আসি। আমরা দেখেন আ অনেক সময় অনেকগুলো যদি ডেটাকে আমরা আসলে আ একত্রে জয়েন করতে চাই, বারবার আসলে সেপারেটর গুলাকে উল্লেখ করাটা অনেক সময় ঝামেলা হইতে পারে। এটাকে সহজ করার জন্য টেক্সট জয়েন ফর্মুলাটা আসলে ব্যবহার করা হয়। আমরা একটু ব্যবহার করি। ইকুয়াল টু দিলাম। টেক্সট জয়েন লিখলাম। ব্র্যাকেট শুরু করলাম। দেখেন ১ম এই চলে আসছে ডিটারমিনার। ডিটারমিনার আসলে বেসিক্যালি ওই যে সেপারেটর আরকি। আপনি আসলে মাঝখানে কি চান? ২ টা পার্টিকুলার সেলের মাঝখানে আপনি কি ধরনের বিভক্তি চান? সো ডিটারমিনারের জন্য আসলে ১ম এ আমি ডাবল ইনভার্ট কমা দিলাম, দিয়ে একটা স্পেস দিলাম, ডাবল ইনভার্ট কমা ক্লোজ করলাম। তারপর কমা দিলাম। এখানে একটা বিষয় আছে দেখেন, এখানে বলা হচ্ছে যে আ ট্রু ফর ইগনোর এম্পটি সেলস আর হচ্ছে আ ফলস ফর আ আপনার ইনক্লুড এম্পটি সেলস। আসলে আমরা যদি চাই যে কোনো এম্পটি সেলকে ইগনোর করতে চাইলে আমরা এটা করতে পারি। আর যদি কোনো এম্পটি সেলকে ইগনোর করতে না চাই তাহলে আমরা ফলস লিখতে পারি। ধরুন আমি ট্রু লিখলাম, এখানে আপনি 1 লিখলেও পারেন। ট্রু লেখার পরে ধরুন আমি কমা দিলাম। দেওয়ার পরে আমাকে বলতেছে টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3। সো একইভাবে আমি টেক্সট 1 সিলেক্ট করলাম, কমা দিলাম, টেক্সট 2 সিলেক্ট করলাম, টেক্সট 3 সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখেন ও কিন্তু প্রত্যেকটা আ কলামের পরে অর্থাৎ প্রত্যেকটা সেলের পরে কিন্তু সে অটোমেটিক ওই যে আমরা একটা ১ম এ ডিটারমিনার দিয়ে দিয়েছিলাম যে একটা স্পেস থাকবে সেটাকে আসলে সে অটোমেটিক নিয়ে নিছে। এখন আসেন আমরা যদি আরেকটু দেখি সেটা হচ্ছে যে আ এভাবে টেক্সট জয়েন করা যায় কিনা? যেমন ধরেন ইকুয়াল টু টেক্সট জয়েন আ ব্র্যাকেট শুরু। আমরা এখানে ডিটারমিনার দিলাম ধরেন হচ্ছে একটা ড্যাশ দিলাম। ডিটারমিনার ক্লোজ করলাম, কমা দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি বেসিক্যালি ফলস লিখলাম। ফলস লিখে হচ্ছে আমি কমা দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি আ আমার প্রত্যেকটা যে সেলগুলো আছে সেটাকে আমি সিলেক্ট করলাম। ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখেন একই কাজ করতেছে। বাট আমরা পার্থক্যটা কি সেটা একটু পরে আমরা বুঝতে পারবো। সো যদি এখন আমরা আ কখনো এমনটা করি, যেমন আমি আবার একটু টেক্সট জয়েন ফর্মুলাটা করতেছি। যে ধরেন আমি ডিটারমিনার দিলাম। ডিটারমিনার হচ্ছে আমার আ লেটস সে এখানে ক্ষেত্রে আমি ড্যাশ দিলাম। ডিটারমিনার ক্লোজ করলাম, কমা দিলাম। আ আমি এখানে হচ্ছে ট্রু লিখলাম। আমি তারপর কমা দিলাম। এরপর হচ্ছে আমি আসলে একটা পার্টিকুলার রেঞ্জকে সিলেক্ট করলাম। করে কমা দিয়ে ব্রেকেট দিলাম। দেখেন এখানে কাজ করছে। কিন্তু যদি ব্যাপারটা এমনটা হইতো যে ধরেন আমাদের এখানে একটা মাঝখানে খালি ঘর আছে বা কোনো খালি ডেটা আছে বা কোনোখানে একটু খালি অংশ আছে। যদি এমনটা হয়, যদি এখানে ট্রু না হয়ে ফলস হইতো, তাহলে কি হয় আমরা একটু দেখি। দেখেন এখানে সে আ ২ টা ড্যাশ নিয়ে নিচ্ছে এবং মাঝখানটাকে ব্ল্যাংক দেখাচ্ছে। আর যদি আমি সেটা না করে শুধু ট্রু লিখতাম, তাহলে অটোমেটিক সে ওই খালি সেলটাকে এক্সক্লুড করে নিত। সো এখানে ট্রু এবং ফলস এর বিষয়টা হচ্ছে আপনি কি কোনো খালি সেলকে আপনার এই টেক্সট জয়েন এর মধ্যে ইনক্লুড করতে চান কি চান না সেই বিষয়টাই। সো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আ অনেক সময় কাজ করতে আমাদের এটা লাগে। সো এরকম ছোট, ছোট আ আপনার খুব প্রয়োজনীয় কিছু টিউটোরিয়াল যদি আপনারা চান প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আ আর এখন থেকে আমরা প্রতি সপ্তাহে নতুন, নতুন আসলে আম আ টিউটোরিয়াল আপলোড করব। আপনাদের সাবস্ক্রাইব করা থাকলে এটা আপনাদের জন্য অনেক সহজ হবে। সহজে এগুলোতে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।